ভাবছি এমন কি ডেজার্ট বানানো যায় বা এমন কি মিষ্টি বানানো যায় যেটার মধ্যে বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, প্লাস একেবারে ইজি বানানো যায়। বাড়িতে একদম বেসিক ইনগ্রিডিয়েন্টস পড়ে আছে কিন্তু মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। তো এই রেসিপিটা কিন্তু একেবারে আইডিয়াল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য ঠিক এমনই একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপি মানে আমাদের এই মিষ্টিটার নাম হচ্ছে দুধারি, যেটা ঝাড়খণ্ডের একটা খুবই স্পেশাল ডেজার্ট বলা হয়। মানে প্রত্যেকটা ফেস্টিভ্যালে কিন্তু এটা বানানো হবেই। তো দেখা যাক আমাদের এই দুধারি মিষ্টিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা ননস্টিকের মধ্যে হোল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু হোল ফ্যাট মিল্কটাই ইউজ করো, কারণ নর্মাল স্কিমড মিল্কে কিন্তু এটা অতটা ভালো হবে না খেতে। আর আমরা কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দুধটা একটুখানি আমরা ফুটিয়ে নিলেই কিন্তু আমরা এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের যদি এমন টাইপের একেবারে সুন্দর রেসিপি চাই যেটাতে একেবারে কম ঝামেলা, প্লাস গরমকাল তো এসেই পড়লো, মানে সেই 40 ডিগ্রিতে কি আর রান্না বান্না করতে অত ভালো লাগে? তো এমন রেসিপিগুলো যেগুলো একেবারে খুব খাটনি মনে হবে, সেগুলো শর্টকাট ভার্জনে কিন্তু তোমাদের জন্য ওগুলো আনতে চলেছি। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, তাহলেই কিন্তু ওই সব দারুণ রেসিপির নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। বেসিক্যালি এটা কিন্তু পায়েসের মতোই, কিন্তু এটাকে আমাদের কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। তাই জন্য আমরা কিন্তু আগের থেকে এটাকে চিনি দেব না, আমরা পরে গিয়ে এটাতে চিনি দেব। যখন একেবারে একটুখানি এটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আমরা চিনিটা দেব। এটা মনে রাখবে, আগে কিন্তু তোমরা একেবারে চিনি দেবে না। মিক্সচারের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমরা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের মিক্সচারটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমরা ওটাতে চিনি দিলাম আর এক চুটকি নমক, মানে এক চুটকি আমরা লবণ দিলাম। আর এটাতে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। জেনারেলি আমরা যে কোনো মিষ্টির জিনিসে একটুখানি লবণ দিই, কারণ ওই টেস্টটা কিন্তু আরও বেটার করে তোলে যে কোনো মিষ্টিতেই। তারপর আবার এটা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা তোমরা দেখছোই যে কড়াইয়ের থেকে একেবারে ছেড়ে যাচ্ছে, এমনভাবে তখনই বুঝে যাবে যে তোমাদের এই মিক্সচারটা রেডি। এবার কিন্তু তোমাদেরকে একটা আলাদা প্লেটে নামিয়ে রাখতে হবে, আর প্রথমে কিন্তু তোমাদের এটা ঠান্ডা হতে দিতে হবে। তাহলেই কিন্তু এটা এমনি ল্যাংচার মতো শেপে করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না, হাতে গরম লাগবে। বেসিক্যালি এটা কিন্তু আমরা ডোয়ের মতো ইউজ করছি। তো আমরা কিন্তু এর মধ্যে কয়েক চামচ ঘি দিয়ে দিয়েছি, বেসিক্যালি আমরা 2 চামচ ঘি দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। হাতে যেন ডোটা না লেগে যায়, ওই জন্য কিন্তু হাতের মধ্যে আমরা কিন্তু ঘি মেখে নিয়েছিলাম। তাহলে কি বলতো, এই ল্যাংচাগুলো করতে আমাদের সুবিধা হবে আর হাতেও লাগবে না। দেখতেই পাচ্ছ হাতে একেবারে লাগছে না, আর কি সুন্দর আমরা ল্যাংচার মতো শেপ করে নিচ্ছি।
আর দেখো তো কি সুন্দর লাগছে, মানে পায়েসকে সলিডিফাই করে যে এমন একটা সুন্দর ডিশ হতে পারে সত্যি বলার মতো না। এবার কিন্তু আমাদেরকে এগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। তো আমরা ননস্টিকের মধ্যে বেশ অনেকটাই কিন্তু আমাদের তেল লাগবে। তারপর গরম হতেই তেলটা যে আমরা ল্যাংচার মতো ওগুলোকে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দেবো। আর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুটো পিঠই কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে আনটিল ইটস নাইস গোল্ডেন ব্রাউন। ঠিক যেমন কালারটা দেখাচ্ছে ভিডিওতে ঠিক তেমনভাবেই কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। আর সত্যি বলছি দারুণ লাগে খেতে, দারুণ, এতটা ক্রিস্পি, মানে ওপরে স্কিনটা প্লাস ভেতরে এত একটা নরম পায়েসের ফিলিং টাইপের লাগে না। মানে আমি যে তোমাদেরকে বলছি, এক্সপ্লেন করছি, লিটারেলি এখন আমার জিভে জল চলে আসছে। খুবই একটা সুন্দর আর একেবারে বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো একটা রেসিপি। মানে এমন তো এটার মধ্যে কিছু নেই যেটা ঘরে অ্যাভেলেবল থাকবে না, তো একেবারে সিম্পল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, এর মধ্যে কিন্তু এলাচের গুঁড়োও দেয়, বাট আমরা দিইনি বিকজ আমরা চাইছিলাম যে এর মধ্যে যে ঘিয়ের ফ্লেভারটা থাকবে ওটা যেন আরও ফুটে উঠুক। তো আমরা কিন্তু ওর জন্য এলাচের গুঁড়োটা অ্যাভয়েড করেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু ইউজ করতেই পারো। আর দেখো আমাদের এগুলো কিন্তু সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার কিন্তু আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা আলাদা প্লেটে। দেখতেই পাচ্ছ পাশে আরেক ব্যাচ আছে, মানে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে খেতে, না হলে এতগুলো কেউ বানায়। কারণ অনেস্টলি বলছি খুবই সুন্দর হয়েছে, প্লাস বাড়িতেও গেস্ট এসেছিল, তো এগুলো যখন তাদেরকেও দেওয়া হয়েছে তারাও বলেছিল যে না সত্যি খুবই ভালো খেতে। আর এগুলো কিন্তু তোমরা না ইজিলি একটা ডাব্বা বলো বা কৌটোতে স্টোর করে রাখতেই পারো, কোনো প্রবলেম হয় না। And here you go, the most easy dessert ever, dudhari is ready. And if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের এই পার্টিকুলার ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো। আর আবার বলি, এই গরমকালের জন্য তোমাদের কিন্তু দারুণ দারুণ রেসিপি আমরা আনছি। তো প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলেই তো রেসিপিগুলো তোমাদের কাছে একেবারে পৌঁছে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর ভিডিও নিয়ে। বাই এভরিওয়ান।